أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب يسر ولا تعسر وتمم بالخير। আসুন সহজে কোরআন শিখি। আমরা আছি সালাত অধ্যায়ে, আজকে দ্বিতীয় ক্লাস। গ্রামার সেকশনে আজকে আমরা শিখব ব্যক্তি বিশেষ সর্বনাম। এই ক্লাসে আমরা মোট 6টি শব্দ শিখব, সবকটি ব্যক্তি বিশেষ সর্বনাম। শব্দ 6টি হলো আমি, আনা, তুমি, আন্তা, সে, হুয়া, তারা, হুম, আমরা, নাহনু, তোমরা, আন্তুম। কোরআন মজিদে এই শব্দগুলো 1295 বার এসেছে। ইনশাল্লাহ এই ক্লাস শেষে আমরা কোরআন মজিদ থেকে 1295 শব্দ শিখে নিতে পারবো। আমরা শিখি। আমি, আনা, আমরা, নাহনু, তুমি, আন্তা, তোমরা, আন্তুম, সে, হুয়া, তারা, হুম। আবার বলি, আনা আমি, নাহনু আমরা, আন্তা তুমি, আন্তুম তোমরা, হুয়া সে, হুম তারা। আনা আমি, নাহনু আমরা, আন্তা তুমি, আন্তুম তোমরা, হুয়া সে, হুম তারা। আমরা এগুলো আমাদের চেনা যে ছক, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন এবং সিঙ্গুলার প্লুরাল নাম্বার, যে ছকে আমরা শিখে এসেছি ইংরেজি গ্রামারে বা বাংলা ব্যাকরণে, সেই অনুযায়ী শিখি। ফার্স্ট পারসন হলো আমি, আমরা। সেকেন্ড পারসন তুমি, তোমরা। থার্ড পারসন সে, তারা। ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার আমি, যার আরবি হলো আনা। ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার আমরা, যার আরবি হলো নাহনু। সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার তুমি, যার আরবি হলো আন্তা। সেকেন্ড পারসন প্লুরাল নাম্বার তোমরা, যার আরবি হলো আন্তুম। থার্ড পারসন সিঙ্গুলার সে, এছাড়াও আরো অনেক আছে কিন্তু আমরা এখানে সেটাই শিখব। সে, হুয়া এবং তারা, হুম। এবার আমরা শিখি। আমি, আমরা। আমি, আনা, আমরা, নাহনু। আমি, আনা, নাহনু আমরা, আন্তা তুমি, আন্তুম তোমরা, আন্তা তুমি, আন্তুম তোমরা, আন্তা তুমি, আন্তুম তোমরা, হুয়া সে, হুম তারা, হুয়া সে, হুম তারা, হুয়া সে, হুম তারা। আবার শিখি আমরা। আনা, যার প্লুরাল হলো নাহনু। আনা সিঙ্গুলার, নাহনু প্লুরাল। আনা সিঙ্গুলার, নাহনু প্লুরাল। আন্তা সিঙ্গুলার, আন্তুম প্লুরাল। আন্তা সিঙ্গুলার, আন্তুম প্লুরাল। হুয়া সিঙ্গুলার, হুম প্লুরাল। হুয়া সিঙ্গুলার, হুম প্লুরাল। আবার শিখি আমরা। আনা আমি, নাহনু আমরা। আনা আমি, নাহনু আমরা। আন্তা তুমি, আন্তুম তোমরা। আন্তা তুমি, আন্তুম তোমরা। হুয়া সে, হুম তারা। হুয়া সে, হুম তারা। আমি সকলকেই অনুরোধ করব, আপনারা নিজে নিজে একবার প্র্যাকটিস করুন, নিজে নিজে বোঝার চেষ্টা করুন, বারবার রিপিট করুন, দেখবেন শিখে নেবেন। এবারে শিখবো আমরা স্পোকেন অ্যারাবিক। মান মানে হলো কে, তো মান হুয়া মানে সে কে। মান হুয়া সে কে, যার উত্তর হবে হুয়া মুসলিম। সে মুসলিম, আমি মুসলিম, সে মুসলিম, সবগুলো আমরা মুসলিম নিয়েই কথা বলছি। মান হুয়া সে কে, আনসার কি হবে? হুয়া মুসলিম। মান হুয়া, আনসার হুয়া মুসলিম। আমার সঙ্গে উত্তর দেওয়ার চেষ্টা করুন। আমি যখন বলবো মান হুয়া,
আপনারা যারা শুনছেন তারা অবশ্যই বলুন হুয়া মুসলিম। মান হুয়া, হুয়া মুসলিম। মান হুয়া, হুয়া মুসলিম। মান হুয়া, হুয়া মুসলিম। পরে আসি, মানহুম, তারা কে? মানহুম, তারা কে? উত্তর, হুম মুসলিমুন। হুম মুসলিমুন, তারা মুসলিম। এখানে একটু পার্থক্য আছে, বুঝতে হবে। সে মুসলিম যখন হলো আমরা বললাম হুয়া মুসলিম, কিন্তু যখন বলছি তারা মুসলিম, তার আরবি বলছি আমরা হুম, হুম মুসলিমুন। এই যে পার্থক্যটুকু হলো সেটুকু আমরা অবশ্যই লক্ষ্য করতে পেরেছি। সে একজন মুসলিম ছিল, তারা অনেকজন মুসলিম আছে। তাহলে মুসলিমটা সিঙ্গুলার থেকে যখন প্লুরাল হলো, এক বচন থেকে যখন বহু বচন হলো, তখন মুসলিম হয়ে গেল মুসলিমুন। এই বিষয়টা আমরা পরবর্তী ক্লাসে ভালো করে শিখব। তো যাও, এখন আবার রিপিট করি আমরা, মানহুম, হুম মুসলিমুন। মানহুম, হুম মুসলিমুন। মানহুম, তারা কারা? হুম মুসলিমুন, তারা মুসলিম। হুম মুসলিমুন, তারা মুসলিম। এবার আমি মানহুম বললে আপনারা বলুন হুম মুসলিমুন। মানহুম, হুম মুসলিমুন। মানহুম, হুম মুসলিমুন। মানহুম, হুম মুসলিমুন। তৃতীয়তে আছে তুমি কে। মান আন্তা, তুমি কে? মান আন্তা, তুমি কে? আনা মুসলিম। মান আন্তা, তুমি কে? আমার উত্তর হবে আমি মুসলিম। এখানে আনা, আন্তার জায়গায় হয়ে গেল আনা। মান আন্তা, তুমি কে? মান আন্তা, তুমি কে? আনসার, আনা মুসলিম। আনা মুসলিম। মান আন্তা, আনা মুসলিম। মান আন্তা, আনা মুসলিম। মান আন্তা, আনা মুসলিম। মান আন্তা, তুমি কে? আনা মুসলিম, আমি মুসলিম। এবারে আমি প্রশ্ন করি, আপনারা উত্তর দেওয়ার চেষ্টা করুন। মান আন্তা, আনা মুসলিম। মান আন্তা, আনা মুসলিম। মান আন্তা, আনা মুসলিম। চতুর্থটা, মান আন্তুম, তোমরা কে? মান আন্তুম, তোমরা কে? উত্তর হবে আমরা মুসলিম। আমরা নাহনু, নাহনু মুসলিমুন। প্লুরাল হয়ে গেল তাই, নাহনু মুসলিমুন। মান আন্তুম, তোমরা কে? নাহনু মুসলিমুন, আমরা মুসলিম। মান আন্তুম, তোমরা কে? নাহনু মুসলিমুন। মান আন্তুম, তোমরা কে? নাহনু মুসলিমুন। মান আন্তুম, তোমরা কে? নাহনু মুসলিমুন। মান আন্তুম, নাহনু মুসলিমুন। মান আন্তুম, নাহনু মুসলিমুন। এবারে আমি প্রশ্ন করি, আপনার উত্তর দেওয়ার চেষ্টা করুন। মান আন্তুম, নাহনু মুসলিমুন। মান আন্তুম, নাহনু মুসলিমুন। মান আন্তুম, নাহনু মুসলিমুন। মান আনতুম নাহনু মুসলিমুন। আপনারা পুনরায় আবার রিপিট করুন, বারবার পড়ুন, দেখুন তৈরি হয়ে যাবে। আমি আরেকবার শেষবার বলে দিই, মান হুয়া, হুয়া মুসলিম। মান হুয়া, হুয়া মুসলিম। মানহুম, হুম মুসলিমুন। মানহুম, হুম মুসলিমুন। মান আন্তা, আনা মুসলিম। মান আন্তা, আনা মুসলিম। মান আন্তুম, নাহনু মুসলিমুন। নাহনু মুসলিমুন। এখানের পরিবর্তন যেটা হলো, মুসলিম প্লুরাল হলো মুসলিমুন, মুসলিম প্লুরাল হলো বহুবচন হলে মুসলিমুন। প্রশ্ন যখন হচ্ছে আন্তা, উত্তর হচ্ছে আনা। মান আন্তা, আনা মুসলিমুন, মুসলিম। প্রশ্ন যখন করা হচ্ছে আন্তুমকে, তখন উত্তর হচ্ছে নাহনু। মান আন্তুম, নাহনু মুসলিমুন। মান আন্তুম, নাহনু মুসলিমুন। এবার আমরা কতগুলো জানার বিষয় দেখব। আরবিতে বহুল ব্যবহৃত শব্দগুলো একটা শব্দ আরেকটা শব্দের সঙ্গে যুক্ত হয়ে যায়। যেমন ওয়া এবং ফা যদি হুয়া এবং হুম এর সাথে যুক্ত হয় তবে তা নিম্নরূপ হয়ে যাবে। কিরকম হবে? হুয়া মানে সে, ওয়া হুয়া মানে এবং সে, ওয়া এর অর্থ এবং। ওয়া হুম, হুম মানে তারা, ওয়া হুম এবং তারা। ফা অতঃপর, ফা হুম, ফা হুয়া অতঃপর সে, ফা হুয়া অতঃপর সে, ফা হুম অতঃপর তারা। এই বিষয়গুলো নিয়ে আমরা আরো পরে আলোচনা করব। চাপ নেবার কিছু নেই।
ধীরে ধীরে ক্লাস করতে থাকলে সব কিছু বুঝে যাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, প্রতিদিন অভ্যাস বন্ধ রাখবেন না, নিয়মিত অভ্যাস করুন। প্রতিদিন 5 থেকে 10 মিনিট মুসাফ খুলে পড়ুন। মুসাফ বলতে আমরা হাফিজি মুসাফ, যেগুলো কোরআন মাজিদ পাওয়া যায় বাজারে কিনতে, আরবি, মানে মুসাফের বাংলা হলো পাণ্ডুলিপি, সেটা খুলে পড়ুন, কোরআন পড়ুন। অন্তত 5 মিনিট স্মৃতি থেকে পড়ুন, যেগুলো আপনার মুখস্থ আছে সেগুলো স্মৃতি থেকে 5 মিনিট করে পড়ুন এবং সেগুলোর অর্থ অনুধাবন করার চেষ্টা করুন। অডিও ক্লিপ শুনুন, কোরআন চালিয়ে দিয়ে সেটাকে শোনার চেষ্টা করুন এবং অনুধাবন করার চেষ্টা করুন। শব্দগুলোকে বোঝার চেষ্টা করুন, কোন শব্দটা কোন শব্দ আপনি জানেন সেটা এখানে কীভাবে ব্যবহার হলো বোঝার চেষ্টা করুন। সালাতে বিভিন্ন রকমের সূরা পড়ুন। একটা সূরা 10টা সূরা ঘুরে ঘুরে পড়বেন না, একাধিক পড়ুন, যাতে নতুন নতুন শব্দ আপনার সামনে আসে, আপনি সেগুলো অনুধাবন করার চেষ্টা করুন। সালাতে মনোযোগী হন। সালাত পাঠ করা সূরা, দোয়া, তাশাহুদ, দরুদ, যা কিছু আপনি পাঠ করবেন সবগুলোর অর্থ অনুধাবন করুন। বিনা অর্থ অনুধাবন করে রোবোটিক ভাবে নামাজ পড়া আল্লাহ পছন্দ করেন না। আপনার নামাজ যেন আল্লাহর সঙ্গে সংযোগ স্থাপনের একটা সেতু হয়, সেই চেষ্টা করুন। মনে রাখবেন, আপনি এই ভিডিও দেখছেন, এর অর্থ এই যে আল্লাহ আপনাকে নির্বাচন করেছেন কোরআন শেখার জন্য। আপনি এই নির্বাচন প্রত্যাখ্যান করবেন না। আপনি যে কোনো উপায়ে, যে কোনো জায়গা থেকে কোরআন শেখার চেষ্টা করুন। এটা একটা আমন্ত্রণ আপনাকে কোরআন শেখার জন্য, এটা একটা দাওয়াত আমি দিচ্ছি। এই ক্লাসগুলোই দেখতে হবে এমন কোনো কথা নেই। ইউটিউবে অনেক এর থেকে ভালো ভালো ক্লাস আছে, যেগুলো থেকে আপনি কোরআন শিখতে পারেন। আমি আপনাকে হৃদয় থেকে দাওয়াত দিচ্ছি, আপনি কোরআন শিখুন। কোরআন মানবতার জন্য, কল্যাণের জন্য নাজিল করেছেন আল্লাহ। আপনি সেই মানবতার কল্যাণের পুস্তকখানা পড়ুন এবং সেখান থেকে যে কল্যাণ আপনার জন্য এবং মানবতার জন্য আছে সেটা বোঝার চেষ্টা করুন। সেখান থেকে আপনি উপকৃত হন। আপনাকে দোয়া শিখিয়ে দিই, নিজের জন্য দোয়া করবেন। রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা। আল্লাহ আমাকে ইলম দান করুন। এবং এই কোর্স চলাকালীন বা আপনার কোরআন শেখার যাত্রাতে যদি কখনো মনে হয় এই বিষয়টা খুব কঠিন বা আপনি অনুধাবন করতে পারছেন না, তার জন্য আল্লাহর কাছে আশ্রয় চান এবং দোয়া করুন। রাব্বি আসির ওয়ালা তুআসির ওয়া তাম্মিম বিল খৈর। আবার বলুন, মুখস্থ করে নিন এখানেই। রাব্বি আসির ওয়ালা তুআসির ওয়া তাম্মিম বিল খৈর। রাব্বি আসির ওয়ালা তুআসির ওয়া তাম্মিম বিল খৈর। রাব্বি আসির, হে আমার রব সহজ করে দিন। ওয়ালা তুআসির, কঠিন করেন না। ওয়া তাম্মিম বিল খৈর, এবং কল্যাণের সাথে, সফলতার সাথে পূর্ণতা দান করুন। আবার বলি, রাব্বি আসির ওয়ালা তুআসির ওয়া তাম্মিম বিল খৈর। রাব্বি আসির ওয়ালা তুআসির ওয়া তাম্মিম বিল খৈর। এর সাথে আজকের ক্লাস শেষ করছি। আমি ক্লাসগুলো খুব ছোট ছোট রেখেছি যাতে করে আপনাদের বিরক্ত না আসে। অল্প সময়, একটু সময় দিয়ে দেখুন, মনোযোগী হন। ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে কোরআন শেখার তৌফিক দান করবেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।